চিংড়ি মাছের বড়া খাওয়ার জন্য রমজান মাসে আমি যেভাবে প্রয়োজন করে থাকি আজকে থাকছে সেই ভিডিওটা। আর আমি কিভাবে কি করলাম গোটা দিনের এই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে চলে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রথমত আমি চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি, এটা ফ্রিজের থেকে নামিয়ে আমি 2 ঘন্টা রেখে দিয়েছি। তারপর বেছে একটু ধুয়ে চলে আসছি আমি এগুলো একেবারে ম্যারিনেট করার জন্য। একেবারে ম্যারিনেট করে যদি ফ্রিজে রেখে দিই তাহলে রমজান মাসে ইজিভাবে নামিয়ে পেঁয়াজগুলো বানিয়ে খাওয়া যায় আর ঝামেলা মুক্ত থাকা যায়। এগুলো সাগরের ছোটো ছোটো চিংড়ি মাছ, সেই জন্য আমাকে আবার পাটাতে বাটতে হচ্ছে না, ব্লেন্ডারে করতে হচ্ছে না। এভাবে আমি প্রায় 1 মিনিটের মতো করে বাটনা দিয়ে বেটে নিলাম আর হাত দিয়েও চটকে নিচ্ছি। এই পর্যায়ে আমার একদম প্রসেসিংটা সুন্দর হয়ে গেছে, এগুলোকে আর বাটতে হবে না, ব্লেন্ডারে করতে হবে না। এখন আমি এগুলো বাটনা হয়ে গেলে সবগুলো অ্যাড করে দিব আস্তে আস্তে। এখানে আমি কাঁচামরিচ, রসুন বাটা, পেঁয়াজ, টমাটো কুচি করে দেব। তার সাথে যদি পেঁয়াজ পাতা থাকে পেঁয়াজ পাতা দিলে আরও বেশি মজা, কাঁচামরিচ কুচা আর ধনিয়া পাতা বেশি করে। এগুলো যেহেতু আমি একেবারে ম্যারিনেট করে রাখবো তাহলে সবগুলো একসাথে বেশি করে দিয়ে দিতে হবে। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলা গুঁড়া আর কর্নফ্লাওয়ার, ময়দা, চাইলে আপনারা ডিমও দিতে পারেন। আমার কিন্তু ডিম বাসায় ছিল না, সেই জন্য দিতে পারি না। আর যখনই ফ্রিজের থেকে নামানো হবে তখন দিয়ে আমি একটু করে মাখিয়ে ডিম দিয়ে তেলে যখন দিবে এগুলো খেতে কিন্তু দারুণ মজা। আর রমজান মাসে মুরগির মাংস, গরুর মাংস খেতে খেতে বুর হয়ে যায়। মাছ মাংস এগুলো মাঝে মধ্যে এরকম ম্যারিনেট করা যদি প্রয়োজন করা যদি চিংড়ি মাছ থাকে তাহলে 2টা পেঁয়াজ করে খাওয়া যায়। ইফতারের পরে যখন আমরা নামাজ শেষ করি তখন একটু চা খাই, চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা একদমই পারফেক্ট। তো এই প্রসেসিংটা আমি প্রায় সময় করে রাখি, প্রতিবারে রমজানে করে রাখি। তো এবার আমার হাজব্যান্ড বলছিল যে আরও নিয়ে আসবে। তো এগুলো আমি প্রথমত একগুলো করে রাখি একটা বাটিতে করে আমি এখন ফেলে রাখবো। আমার প্রায় মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আবার ডিমও অ্যাড করা যাবে। আর এগুলো ফ্রিজে রাখতে রাখতে যদি একটু কী বলবো আটালোটা ছেড়ে দেয় তাহলে নামিয়ে আবার একটা ডিম বা একটু ময়দা দিয়ে এখানে আবারও মাখিয়ে তেলে দেওয়া যায় ভালো। তারপর আমি এক বাটি করে রেখে দিলাম। এখানে বাটিটা এখানে কী বলবো একদম টুপটুপ হয়ে গেছে। এখানে ও সইতে পারতেছে না, সেই জন্য কিছুটা নিয়ে ফেলতেছি। তারপর ঢাকনাটা লাগিয়ে আমি ফেলে রাখছি। আর বাকিগুলো আমি এখন ভাজি করে ফেলবো। আর যে যে যতটুকু বহন করবে ততটুকু দেওয়া উচিত, তার চেয়ে বেশি দিলে কিন্তু এটা অবশ্যই খারাপ হয়ে যাবে। তদ্রূপ একটা মানুষের সেরকম একটা মানুষের ঘাড়ের উপরে যতটুকু দেওয়া ততটুকু দেওয়া উচিত, তার চেয়ে বেশি দিলে এখানে তেতো বের হয়ে যায় এরকম। তো যাই হোক, চিংড়ি মাছেরগুলো তো আমি সেরে আসছি। আর এখানে কম্বলটা একটু আরেকটা ছোটো কম্বল দিয়ে ঢেকে দিচ্ছি যেন দিনের বেলার ধুলা বালুগুলো একটু কী বলবো কম্বলে না লাগে। মোটা কম্বল সবসময় তো ধোয়া যায় না আর কি। আর মেয়েরা চলে গেছে প্রাইভেটে, স্কুলে, মাদ্রাসায়, আমাকে সব কিছু করতে হচ্ছে একা হাতে। এই সংসারের টুকিটাকি কাজগুলো করতে করতে আমার প্রায় 2টা আড়াইটা বেজে যায়। খাবার খেতে খেতে, গোসল করে নামাজ পড়ে খাবার খেতে খেতে 2টা আড়াইটা বেজে যায়। আর ছেলেটা তো এখানে কাপড় এখানে খুলে রাখবে, চারিদিকে এলোমেলো করে রাখবে। আর সকালবেলা ঘরটা যদি একটু না গুছাই কেমন মনে হয় যে পুরা দিনের কাজটা থেকে গেছে। হাজার রান্নাবান্না ক্লিয়ার হলেও ঘরটা কিন্তু গুছানো থাকতে হবে, না হয় কেমন কেমন লাগে। তো যাই হোক, এখন এইদিকে পানি চাচ্ছে, ডাকতেছে পানি নিয়ে যাও পানি নিয়ে যাও। এদিকে বোতলটা একটু ধুতে হবে, একদম অনেকটা আয়রন জমে গেছে। আর আরও ওইগুলো বাকিগুলো তো জমা ছিল, আমি কিন্তু কয়দিন আগে ধুয়ে নিছি, আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আমি কি দিয়ে ধুবো, এখানে এতদিন কিন্তু বেলম্ব ছিল জমিদার ভাবিদের গাছে, ওখান থেকে বেলম্ব নিয়ে ধুয়ে নিতাম। কিন্তু এখন বেলম্ব নাই, আর ধরে না। তো এখানে আমি একটু গরম পানি দিয়ে হুইল পাউডার দিয়ে ভিতরে সার্ফ এক্সেল দিছিলাম, হুইল পাউডার না দিয়ে একটু নাড়াচাড়া করার পরে একদম পরিষ্কার হয়ে গেছে। আপনারা চাইলে এরকম ময়লা আয়রনযুক্ত বোতলকে এভাবে পরিষ্কার করে নিতে পারেন গরম পানি আর সার্ফ এক্সেল দিয়ে, একদম সুন্দরী যেভাবে হয়ে গেছে। তারপরে ওইগুলো সেরা আসি 2টা বেবি ড্রেস সেলাই করলাম, বেবি কামিজ যেটাকে বলে। তো এটা হচ্ছে আদিলার, এই বেবি কামিজ 2টা সেলাই করলাম আমি। আজকের কাজগুলো আজকে না, এটা 3 দিন আগের ভিডিও, 3 দিন আগের একদিন পুরো দিনের কাজটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো 2টা বেবি কামিজ সেলাই করতে আমি অত পারফেক্ট না, কারণ আমি সেলাই করি না। যখন আমার মেয়েরা ছোটো ছিল তখন সেলাই করছিলাম। এখন কামিজ বড়দের সেলাই করতে করতে বেবি কামিজ থেকে তেমন একটা আইডিয়া হয়ে গেছে, তাও সেলাই করছি। আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে ভালো হয়েছে। তো যাই হোক, এগুলো ক্লিয়ার করে এখন চলে আসছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো কাটতে। আজকে একটু টমেটোর টক রান্না করব। টমেটোর টক খাইছে অনেক দিন হয়, এখন তো অ্যাভেলেবেল টমেটো সস্তা। তো ভাবলাম যে একটু টমেটোর টক রান্না করি। তো আমি টমেটোগুলো কেটে নিচ্ছি, আগে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি। তারপর টমেটোগুলো কেটে আমি একটু সিদ্ধ করতে বসাই দিব এখন।
এখানে হলুদ দিয়ে শুধু হলুদ দিয়ে সিদ্ধ করব, পরে হয়ে গেলে আমি ঘুটে তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে তেলে দিয়ে দিব। এর মাঝে আমার আম্মুর চলে আসছে, কিছু গুঁড়ি নিয়ে আসছে ওইখান থেকে, রস আর দুধ নিয়ে আসছে। গুঁড়িগুলো ওইখান থেকে মানে এই মেশিনে গুঁড়া করে নিয়ে আসছে, সেজন্য আমাকে এখানে চালতে হচ্ছে, চালে নাই। এগুলো হচ্ছে ঠান্ডা মেশিনের ভিজা গুঁড়ি, যেগুলোকে মানে চাল ভিজিয়ে গুঁড়া করা হয়। এগুলো দিয়ে চিতই পিঠা সবগুলো পিঠা খাওয়া যায়, আবার ভাপা পিঠা সবগুলো পিঠা খাওয়া যায়। আবার দুধ নিয়ে আসছে, এগুলো একটু ঢেলে নিলাম। আর এখানে হচ্ছে 10 নিচ্ছে আমাদের জন্য 10 কেজি, 10 কেজি 10 থেকে জাল দিতে দিতে আমার আম্মু 4 কেজি করছে। তারপরে এগুলো নিয়ে আসছে, কি মিষ্টি হয়ে গেছে, আর একটু হলে তো ঘন রাপ হয়ে যেত। তো যাই হোক, এখন চলে আসছে এগুলো গরম দিয়ে এক পাশ করে, এখন চলে আসছি দুপুরের জন্য আলু ভর্তা করতে। অনেকগুলো আলু আমার ফসে গেছে, আলু সস্তা, অবস্থা মানে খারাপ। সস্তা পেয়ে বস্তা ভরে আনছিল 100 টাকা দিয়ে 5 কেজি, কিন্তু এগুলো ফসে গেছে, প্রায় 5 দিনও যায় না। কিছু কিছু বেছে নিয়েছি, এগুলো দিয়ে আমি আলু ভর্তা করে ফেলছি। আর আম্মু তো রস দুধ নিয়ে আসছে, একটু রস দুধ দিয়ে ভাত খেয়ে নিছি, অনেক ছোটোবেলায় খাইছিলাম। তো আজকেও খেলাম এই আর কি, অনেকদিন পরে। তারপর তো এই রসগুলো আনা মূলত আপনাদের ভাইয়ার জন্য বিনি ভাত রান্না করার জন্য। তো রসের ভিতরে আমি বিনি চালগুলো দিয়ে দিলাম, দিয়ে রান্না করে ফেলে রাখলাম। সকালবেলা গুড মর্নিং সবাইকে। সকালবেলা উঠে দেখি সূর্যটা একদম উঠতে আমি জানালা দিয়ে ভিডিও করতেছি, পাখির কিচিরমিচির শব্দে এত ভালো লাগতেছে এই সূর্যটা দেখে, মানে সূর্য ওঠার সময়টা অনেক ভালো। তারপর আজকে সবাই বিনি ভাত খাবে, সেজন্য আমি একটু লাল চা দিছি। বিনি ভাত খেয়ে দুধ চা খেলে অনেকটা খারাপ লাগে শরীরে, তো ভাবলাম রং চাই দিই। তা বিনি ভাতগুলো আমি একটু ট্রাই করে দেখতেছি কেমন হয়েছে। আসলে অনেক ভালো হয়েছে। এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের প্রিয় খাবার, এই বিনি ভাত। ওদের তো 2-3 বার করে খাওয়াবো, বললেই না হয়, আবার খেতে চাইবে। তারপর সবার জন্য একটু টেবিলে নিয়ে আসছি, আমি আমার মেয়ে খেয়ে নিচ্ছি সবাই বসে। তো আজকের ভিডিওটা বেশি লম্বা করবেন, এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।